জি কর প্রতিবাদে কিছুই বলতে চাইছিলাম না, শরীরটাও ভীষণ খারাপ, গলা বসে আছে, জ্বর সর্দি কাশি, না কিছুই বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে বলছি। স্বাধীনতার ঠিক এক রাত আগে, মানে স্বাধীনতার রাতেই বলতে পারেন, সব মেয়েরা বেরোচ্ছে, আমিও বেরোবো, শরীর যতই খারাপ থাক। কারণ কি জানেন তো, শুধু ওই মেয়েটির জন্য নয়, নিজের জন্য, হ্যাঁ নিজের জন্যই, আর বাকি মেয়েদের জন্য, পরিবারের মেয়েদের জন্য। যেটা ওই মেয়েটার সাথে ঘটেছে সেটা আর যে কোনো মেয়ের সাথে ঘটতে পারে, আর এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। আর সেখানে সিকিউরিটি ছিল, বাইরে সিকিউরিটি ছিল, ওটাও কোনো ইনসিকিউর জায়গা নয়। তারপরেও যখন ঘটেছে, হ্যাঁ সেটা হয়তো ভেতরকার কেউ ঘটিয়েছে, কে কে ইনভলভ আছে জানি না, কিন্তু একটা মেয়ের সাথে যেভাবে জঘন্য ব্যবহার করা হয়েছে, যেভাবে তাকে ভোগ্য বস্তু হিসাবে প্রমাণ করা হয়েছে। কিছু কাকিমারা বলছেন, আমি নিজেই দু কাকিমার মধ্যে গল্প শুনলাম, বড় বড় শহরে নাকি এইসব ঘটনা বেশি ঘটে। আচ্ছা সত্যি? আসলে কাকিমা আপনাকে একটা কথা বলি, বড় বড় শহর বলে নয়, বড় বড় শহরে এই ঘটনাগুলো বেশি ঘটে। কারণ জানেন, কারণ ওখানে অত রাত অবধি ডাক্তাররা তাদের কাজটা করে। আপনি যদি ছোট জায়গার কোনো ছোট গ্রামের কোনো হসপিটালে যান, সেখানে কোনো রকমভাবে সার্ভিস দেওয়া হয় না। অ্যাজ এ ডক্টর বলুন, নার্স বলুন, কেউ সার্ভিস দেয় না। তার জন্য বড় বড় জায়গায় ওই ডাক্তারগুলো থাকে, জন্য পেশেন্টরা সার্ভিস পায়, আর সেই জন্য ওই ঘটনাগুলো ঘটতে পারে। আর একটা কথা আপনাকে বলি, ছোট জায়গায় না কখনো ব্যাপারটাকে এত হাইলাইট করা হয় না মিডিয়ায়, বা কোনোদিনও দেখেছেন পুরো রাজ্যের বা তথা দেশের মানুষ রাত 11টা 11:30 এইভাবে বেরিয়ে মেয়েরা আন্দোলন করছে। রেপ তো এর আগে অনেক জায়গায় হয়েছে, কিন্তু না, আপনি সেটা বুঝবেন না। আপনার ফ্যামিলির যদি কোনো নাতি নাতনি এরপরে চান্স পায়, ডক্টর হয়, তার সাথে যদি কোনোদিনও এরকম ঘটনা ঘটে, আমি চাই না ঘটুক না, সেদিন আপনি বুঝতে পারবেন যে বড় বড় শহরে ঘটে নাকি জানি না, আসলে কি বলবো। আপনারা প্লিজ এরপরেও যদি মানসিকতা চেঞ্জ না করতে পারেন, কালকের জন্য স্বাধীনতা দিবসটা আপনাদের জন্য নয়। সবশেষে একটাই কথা বলতে চাই, হোক প্রতিবাদ, সবার একটাই কথা থাক, হ্যাশট্যাগ হোক প্রতিবাদ। মেয়েদের লড়াই মেয়েদেরকেই লড়তে হবে। আর হ্যাঁ কাকিমারা, মেয়েদেরকে বলবেন না লক্ষ্মী হতে, সত্যিই বলুন, বলবেন না, বলবেন কালী হতে। তারপর যদি কালীটা কেউ সহ্য করতে পারে, তারপর যেন সেই মেয়েরা লক্ষ্মী হয়। তার আগে এইভাবে লক্ষ্মী হয়ে নিজের জীবনটাকে এইভাবে জন্তুর মতো শেষ করার কোনো মানে হয় না। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরেই সবাই বেরোবে, আমিও বেরোবো, অবশ্যই বেরোবো, যদিও শরীরটা খুব খারাপ, কিন্তু বেরোবো তো আমি অবশ্যই। আপনারাও চলুন, একসাথে বেরোই, একসাথে প্রতিবাদ করি। আর আমরা নিজেরা নিজেদের পাশে এমনভাবে থাকি, মেয়েদেরকেই বলছি, মেয়েরা মেয়েদের শত্রু এই কথাটা আমাদেরকে যেমন ঘুচাতে হবে, সেই রকম এমনভাবে মেয়েদের পাশে মেয়েদের থাকতে হবে যেন ওই রকমভাবে অত্যাচারিত হতে দেখলে কোনো মেয়েই যেন তার পাশে গিয়ে দাঁড়ায়, বা কোনো মেয়েরা যেন এইভাবেই মেয়েদেরকে সাপোর্ট করে। আজকে একটি মেয়ে হয়েছে, কালকে যে আপনি হবেন না তার কোনো মানে নয়। কাকিমা আপনিও হতে পারেন, বয়সের এখানে কোনো ছাড় নেই, এখানে বয়সের ছাড় দেওয়া হচ্ছে না। স্বাধীনতার পূর্বরাত্রে যেন আমরা স্বাধীন হওয়ার কিছুটা হলেও চেষ্টা করি, আর মেয়েরা যাতে স্বাধীন হতে পারে পূর্ণ অর্থে, সেই চেষ্টা করি হাতে হাত রেখে। আমরা নিজেরাই বলবো হ্যাশট্যাগ প্রতিবাদ।